আমরা দীর্ঘ 15 বছর এই খুনি সরকার, এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু আল্লাহর মাইক আক্কেলের বাইক। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতো ক্ষমতাধর বাদশাকে হটিয়েছেন মশার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচারী সরকারকে হটিয়েছেন আমাদের সন্তানদের দ্বারা। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। এমন হটিয়েছেন, পরনের কাপড় নেওয়ার সময় পায় নাই, সামনের দরজা দিয়ে সম্মানজনক বিদায় হয় নাই, পিছনের দরজা দিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, অন্য দেশে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অন্য কোন দেশ আশ্রয় দিতে স্বীকৃতি দেন নাই, বরং ইংল্যান্ড সহ অনেক দেশ ভিসা বাতিল করে দিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, এই 15 বয়সে আমরা 15 বছরে আমরা অনেক নির্যাতন দেখেছি, অনেক দাম্ভিকতা দেখেছি। খেলা হবে যারা বলেছিল, এখন মাঠে নাই আমরা আছি, কিন্তু তারা খেলা হবে বলে তারাই মাঠে নাই, কোথায় যে আছে আল্লাহই ভালো জানেন। 5ই মে শাপলা চত্বরে ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষমতার জন্য সেখানে সমবেত হন নাই, ঘুমন্ত মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তাদের হত্যার নমুনা ফজরের আগেই ধুয়ে মুছে সাফ করা হয়েছে। প্রধানমন্ত্রী দম্ভ করে সংসদে বলেছিলেন যে তারা গায়ে রং মেখে শুয়েছিল, যখন পুলিশ ওখানে গিয়েছে তারা উঠে দৌড় দিয়েছে। কত বড় মিথ্যাবাদী! এই বাংলার তৌহিদি জনগণ এই শাপলা চত্বরের বিচার পাই করে বুঝে নেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই, এই 15 বছরে অনেক নির্যাতন আমরা দেখেছি, অনেক স্বৈরাচারী বর্বরতা আমরা দেখেছি। আমরা সামনে এই রকম বর্বরতা আর দেখতে চাই না, ঠিক না বেঠি? আমরা সচেতনতার সাথে পাড়া মহল্লায় আমাদের দাওয়াতি কার্যক্রম করতে হবে। পাড়া মহল্লায় লোকদেরকে বুঝাতে হবে, এই দীর্ঘ 15 বছর বাবার জয়গান করে মরে মূর্তি বানিয়ে বাবার পূজা করা হয়েছে, নিজের পকেট ভারী করা হয়েছে, নিজের চেয়ারকে পোক্ত করার জন্য শত শত মানুষকে হত্যা করা হয়েছে, আয়না ঘরের মতো নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, মানুষদেরকে রাস্তাঘাটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদেরকে সজাগ থাকতে হবে, এই খুনিরা যাতে আবার সরকার গঠনের বা দেশের রাজনীতির কোন সুযোগ না পায়। আমরা স্মরণ করে দিতে চাই, তাদের এই 15 বছরের নির্যাতন এতটাই ভারী ছিল যে তারা পালানোর সময় বহাল তবিয়তে পালাতেও ভয় পায়। দরবেশ বাবা সালমান এফ রহমান দাড়ি কামিয়ে মাথায় কলপ করে নৌকায় চড়েছে, যে নৌকায় উঠে তারা এত দাম্ভিকতা করেছিল, এই নৌকায় চড়ে পালানোর সময় ধরা গিয়েছে। আইনমন্ত্রী আনিসুল হককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, উনি বলতেছেন যে আমাকে কেন, আরো একজন আছে, বলে কে বাবা? সালমান এফ রহমান দরবেশ বাবা। না, দরবেশ বাবা তো দাঁড়িয়ে নেই, পরে দেখে যে আসলে দরবেশ বাবা। এই শিক্ষামন্ত্রী দীপুমণি বোনের বাসায় লুকিয়েছিল, বোনের ছেলে পুলিশকে 999 ফোন দিয়ে ধরিয়ে দিয়েছে। ইঁদুরের গর্তে পালালেও এরা রেহাই পাবে না। সংগ্রামী ভাইরা আমার, কাজে আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করে।
আমরা অনেক মার্কায় ভোট দিয়েছি, অনেক মার্কার পিছনে আমাদের ঘাম শ্রম অর্থ দিয়েছি, রক্ত দিয়েছি। আমি আহ্বান করব আপনাদেরকে একটিবারের জন্য ইসলামের হাত পাখা মার্কার ছায়াতলে আপনাদেরকে আসার জন্য আমি আহ্বান জানাবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে কাজ করে। আপনারা দেখেছেন শেখ হাসিনা খুনি সরকার 5 তারিখে যেদিন পালিয়ে গেলেন, 6 তারিখে রাস্তায় ট্রাফিক ছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাৎক্ষণিক কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করলেন, যেহেতু রাস্তায় ট্রাফিক নেই, জনগণ ভোগান্তিতে পড়বে, প্রচন্ড জ্যাম তৈরি হবে। ইসলামী আন্দোলনের কর্মীরা তাৎক্ষণিক আহ্বানের সাড়া দিয়ে সারা বাংলাদেশের প্রত্যেক শহরের রাস্তায় নেমে পড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। ঠিক না বেটে? আমাদেরকে কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, এই দেশ আমাদের, যাতে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা না হয়, হিন্দুদের উপর যাতে কেউ নির্যাতন করে আমাদের উপর দেশপ্রেমী জনতার উপর দায়ভার চাপাতে না পারে, পুদুর পুন্ডি পুদুর ঘাড়ে না দিতে পারে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম সারা বাংলাদেশের প্রত্যেক পাড়া মহল্লায় হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করেছে, প্রশাসনের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। আমরা চেয়েছি এই দেশ আমাদের, এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না। যদি কেউ অন্যায় করে থাকে আইনের মাধ্যমে তার বিচার করা হবে, অপরাধীকে ছাড় দেওয়া হবে না, কিন্তু আইন আমরা কখনো হাতে তুলে দেব না। আপনারা দেখেছেন এই বন্যা, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এই পলাতক সরকার বলেছিল ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো নয়। এই পলাতক দল এবং সরকারের সঙ্গে হতে পারে, বাংলাদেশের জনগণের সঙ্গে এই সম্পর্ক নয়। কারণ আমাদের ভূমিজান ভারতে পালিয়ে গিয়ে অন্য দেশে যখন আশ্রয় পেলেন না, ভারতের কাছে কান্নাকারি করে বিভিন্ন রকমের বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য চেষ্টা করেছে, করে নাই? এই শাহবাগে হিন্দুদেরকে এড়িয়ে দিয়েছে। হিন্দু ভাইদের, আমাদের জানা মতে কোন হিন্দু ভাইদের বাড়িতে হামলা করা হয় নাই, কোন মন্দিরে হামলা করা হয় নাই। আমরা অত্যন্ত সম্প্রীতির সঙ্গে বাংলাদেশে বসবাস করছি। ঠিক না বেঠে? তারা এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করে একটা বিদেশিকে দেখাতে চেয়েছিল যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হয়। আপনার মাশরাফি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, আর ভারতীয় মিডিয়ায় প্রচার করা হলো লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়েছে। পরের দিন লিটন দাস সংবাদ সম্মেলন করলো, বলল যে আমার তো বাসা ঠিকই আছে, আমি বহাল তবিয়তে। চিন্তা করার বিষয়। আরে বাবা, রাজনীতির ময়দান তো এমন ময়দান, যদি কোনো হিন্দু আওয়ামী লীগ করে রাস্তায় প্রতিবাদী লোকের সঙ্গে নামে, গুলি করে, লড়াই করে, মারামারি করে, তখন তার পরিচয় হিন্দু থাকতে পারে না। ঠিক না বেঠি? তার পরিচয় হবে আওয়ামী লীগ। যুদ্ধের ময়দান তো এমন ময়দান, যে ময়দানে আপনি আমাকে মারতে পারেন, আমি আপনাকে মারতে পারি। সেখানে যদি কোনো হিন্দু ভদ্রলোক আওয়ামী লীগ করতে এসে দলীয় কাজে এসে আঘাতপ্রাপ্ত হন, মারা যান, এটা কি হিন্দু মারা হবে? রংপুরি লিটন দাস সেখানে অস্ত্র নিয়ে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের মিছিলে গুলি চালিয়েছিল। তখন ছাত্র জনতা এই গুলি খেয়ে আহত নিহত হচ্ছিল। এক পর্যায়ে তার যখন গুলি শেষ হয়ে যায়, ছাত্র জনতা ধাওয়া দিয়ে পিটিয়ে রাস্তায় মেরে ফেলে। ভারতীয় মিডিয়া প্রচার করছিল যে হিন্দুদেরকে বেছে বেছে মারে। এদিকে হিন্দুকে মারা হলো। আপনি রাজনীতি করবেন, আপনার উপর আঘাত আসলে বলবেন যে হিন্দুকে আঘাত করে, এটা হতে পারে না বন্ধু। অন্য কোন হিন্দু ভাই যারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নয়, নিরীহ মানুষ, আমরা তাদের বাড়ি পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি। ঠিক না বেঠিক?